তো আমার নবীজিকে যদি রাখাল বলেন, আমার নবীজির শানে বিয়াদবি হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আমার সুহাতা গ্রামের ভাই বাবারা, আপনাদেরকে পায়ের মধ্যে হাত রেখে বলবো, আগে আপনারা ঈমান ঠিক করবেন। মদিনার নবী কামলেওয়ালা নবীজির মহব্বতটা অন্তরের মধ্যে ধারণ করবেন বাজান। কবরের মধ্যে গিয়ে আপনার শান্তি আছে, হাসরে আপনার শান্তি আছে, মিজানের মধ্যে গিয়ে আপনার শান্তি আছে, ফুলসিরাতের মধ্যে আমার মদিনার নবীর মহব্বত যদি দুনিয়ার জমিনে ধারণ করতে পারেন বাজানা, আল্লাহ তাআলার দরবারে যখন আটকায়া যাবেন, আমার আল্লাহ তাআলা যখন আপনাকে বিচারের সামনে নিয়ে যাবেন গো, আমার মদিনার নবী কামলেওয়ালা আপনাকে শাফাআত কইরা জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আমার নবীর ক্ষমতা আছে না নাই? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? আর একটু জোরে কোন, যিনি দিয়েছেন তিনি কে? ও বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কানটা লাগায়া শুনেন। বলতেছিলাম আমার নবী কামলেওয়ালা নবীজির সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার কোন একটা রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তিনি শুনলেন এক ইহুদি আমার নবীজির শানে বেয়াদবি করলেন, আমার নবীকে রাইনা বলে ডাক দিছে। জোরে কোন কি বলে? রাইনা বলে ডাক দিছেন। সাদ ইবনে মুআজ তো আমার নবীজির নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। আমার নবীকে নিজের জানের চেয়ে বেশি না ভালোবাসলে ঈমানদার হবেন না। সুতরাং আমার নবীর শানে কোনো কাফের যদি বেয়াদবি করে, নামদারি কোনো মুসলমান যদি আমার নবীজির শানে বেয়াদবি করে, হাত দ্বারা সর্বপ্রথম বাধা দিবেন। যদি তাও করতে সক্ষমতা না পোষণ করেন, অক্ষম হলে আপনার জবান দ্বারা তাকে নিষেধ করবেন। যদি তাও না পারেন, অন্তর দ্বারা তাকে ঘৃণা করবেন। নবী বলতেছেন এটাকে ওয়াযালিকা আদআফুল ঈমান, ঈমানের দুর্বল প্রকাশ বলা হয়। বাজান, আমার মদিনার নবী কামলেওয়ালা নবীজির সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার রাস্তা দিয়া হেঁটে যায়। তিনি আবার শুনতে পারলেন নবীকে এক ইহুদি রাইনা বলে ডাক দিছে। তিনার তো মনের মধ্যে শান্তি লাগে না। তিনি আবার ইহুদির সামনে ডাক দিয়া বললেন, ইহুদি, আমার মদিনার নবীর শানে কেন বেয়াদবি করলি? ও ইহুদি, ও ইহুদির বাচ্চা ইহুদি, মদিনার নবীর শানে বেয়াদবি করার ক্ষমতা দিল কেডা? তোমার এত পাওয়ার দিল কে? আমার নবীজির শানে রাইনা বলে ডাক দেওয়ার ওই রকম তোমারে ক্ষমতা দিছে কে? এত বড় সাহস তোমারে কে দিয়েছে? আমার নবীজির সাহাবী এরকম ভাবে যখন বললেন, এবার ইহুদি কথাটা একটু ঘুরাইয়া বললেন, আমি তো তোমাদের মুহাম্মদকে এরকম কিছু বলি নাই। নাউজুবিল্লাহ কন। উদ্দেশ্য আমার নবীকে বললেন, কিন্তু যখন সাহাবী পেশ দিয়া ধরলেন, বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলি নাই, আরেকজনকে বলছি। নাউজুবিল্লাহ কন। এরপরে নবীজির সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পেশ দিয়া ধরে ফেললেন, এবার বলতেছেন, ও নবীজির সাহাবী, আমি নিজে তো বলি না, তোমাদের মধ্যে কিছু কিছু সাহাবীও তো এরকম ভাবে ডাক দেয়। এরকম ভাবে কিছু কিছু লোক, তোমাদের মধ্যে কিছু কিছু লোক এইরকম ভাবে ডাক দেয়। তো আমরা ডাক দিলে সমস্যা কোথায়? এবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু মনটাকে নরম করে ফেললেন। একটু ক্রন্দন দৃষ্টিতে তিনি তাকাইয়া আমার নবীজির দরবার মুবারকে উপস্থিত হওয়ার আগে ডাক দিয়া বললেন, ও ইহুদির বাচ্চা ইহুদি, আজকে তোমাকে আমি
আমি শেষবারের মতো বলে দিলাম, শুনে নাও, শুনে নাও। আমার নবীজির শানে যদি চুল পরিমাণ বেয়াদবি করো, যেই কোনো শব্দ নিয়ে আমার নবীর শানে যদি বেয়াদবি করো, আল্লাহর কসম আর কোনোদিন যদি এই রকম কিছু শুনে, আমার জীবন থাকুক কিংবা না থাকুক, ওই দিকে আমি লক্ষ্য করতাম না, ওই দিকে আমি দেখব না, কিন্তু তোমাদের গর্দান আমি আলাদা করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে সাদ ইবনে মুআজ আমার কামলেওয়ালা নবীজির কদম মুবারকে উপস্থিত হলেন। নবীজির দরবারে গিয়া আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নূরের নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবী কামলেওয়ালার শানে এরকম ভাবে ডাক দিছে, আমার আল্লাহ, আমার নবীজি একটু স্তব্ধ হলেন, নবীজি একটু চুপ করে থাকলেন। আমার আল্লাহ তাআলা তো পছন্দ করেন নাই আমার নবীজি চুপ থাকবে, সেটা তো আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। সরাসরি ডাক দিয়া বলতেছেন, জিবরাইল যা যা, আমার মদিনার নবী কামলেওয়ালার কাছে আয়াত নিয়ে চলে যা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হাবিব আপনি সাহাবীদেরকে জানায়া দেন, গোটা মানব জাতিকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ও যারা ঈমান এনেছো, আখিরাতের প্রতি ঈমান এনেছো, তাকদীরের প্রতি যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছো, রাসূলদের প্রতি যারা ঈমান এনেছো, কিতাব সমূহের প্রতি যারা ঈমান আনছো, অর্থাৎ ঈমান আনার পর যারা ঈমানদার হয়ে গেছো, তোমরা আর জীবনে কোনোদিন আমার নবীকে রাইনা বইলা ডাক দিবা না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কি বললেন? আমার নবীকে রাইনা বলে